জীবনে যে আফসোসগুলো রাখবেন না। নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই আল্লাহর কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন, আল্লাহই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য আর কল্যাণকর নয়। নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না, যেমন আছেন, যেভাবে আছেন সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে শুধুই মানসিক কষ্ট দেবে। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না, পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে যে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো একজন ভালো মানুষ। নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। বন্ধুরা, জীবনে কখনো হতাশ হবেন না। হতাশা ও কর্মফল নিয়ে ছোট একটি গল্প শুনুন। অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, সে ব্যক্তি গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার মৃতদেহ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকাল, তখন তারা একেবারে বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো মৃতদেহ সেখানে রাখা ছিল। বন্ধুরা, কি ভাবছেন, কফিনে কার মৃতদেহ রাখা ছিল? আসলে কফিনের ভেতর রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আর আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম গোটা পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে, আর সে হচ্ছ তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় বা যখন তোমার অভিভাবক বদলায় অথবা তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় ঠিক যখন তুমি নিজেই বদলে যাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে।